গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আজকে দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। দুধ ফ্রিজ থেকে বার করে দুধটা গরম করে নিয়েছি। আর এখানে দেখো একটা নতুন মাছের রেসিপি বানাচ্ছি, ক্ষীরোদ কাতলা। তো কাতলা দিয়ে বানাচ্ছি না, এটা হচ্ছে রুই মাছ ভাজা ছিল, এই জন্য রুই মাছ দিয়েই বানাবো। তবে এটা সবথেকে ভালো হয় কাতলা মাছেরই রেসিপি। এটা অনেক পুরনো সুন্দর, মানে ঠাকুর বাড়ির রেসিপি ক্ষীরোদ কাতলা। তো এখানে দেখো সর্ষের তেল গরম হয়ে গেলেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আর কি করে রেখেছিলাম সেটাই দিয়েছিলাম, আর একটু এক কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে সব মশলা কষানোর পর দুধ দিয়ে দিয়েছি, নুন মিষ্টি তো দিতেই হবে, তাই দিয়ে দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নাহলে এই কালারটা আসতো না, সেই জন্য খুব সামান্যই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটাই মেনলি আছে এখানে। দেখতেই পাচ্ছ এখানে দেখো দুধটা ফুটে ফুটে এখানে এরকম হয়ে যাবে। এবারে আমি পাশের কড়াইতে বসিয়ে দিলাম হচ্ছে আলু পোস্ত। এখানে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি। এবার পোস্তটা বেটে, কাঁচা লঙ্কার সঙ্গে পোস্ত বেটে, আমি কিন্তু হলুদ দিই না, দেখো এখানে দিয়ে দিয়েছি। আলু পোস্ত আমার মোটামুটি রেডি। তো এখানে ভাতও আছে, আলু পোস্ত হচ্ছে, মাছ তো হয়েই গেছে দেখতে পেলে। এই দিয়েই আজকে লাঞ্চ সেরে নেব। তারপরে বিকেলের দিকে দই ছিল ফ্রিজে, টক দই দিয়ে লস্যি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে র ম্যাঙ্গো লস্যি। অ্যাকচুয়ালি রু আফজা শেষ হয়ে গেছিলো, রু আফজা দিয়েই করি। তো দেখলাম কী দিই, তো দেখলাম র ম্যাঙ্গো জ্যাম আছে, এটা একটু দিয়ে দিয়েছি। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, আমি একটু ভয় পাচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা কর্তামশাই আসলে কর্তামশাইকে সঙ্গে নিয়ে মাছের বাজারে গেলাম। এটা আমাদের একদমই কাছে মাছের বাজার, অমৃত বাজার, অনেকেই চিনবে যারা এখান থেকে বাজার করো। কত মাছ দেখো, বিশাল বড় বাজার কিন্তু, আর পুরো বাছাই করা মাছ এখানে পাওয়া যায়। এখানে এমন কোনো মাছ নেই পাওয়া যায় না। এখানে কত ইলিশ এসছে দেখো, এই দাদার থেকে আমরা ইলিশ মাছ নিয়ে থাকি, খুবই ভালো হয়। তো ইলিশ মাছ বিভিন্ন রকমের দামের ছিল, তো আমরা একটা মোটামুটি আমাদের বাজেট ফ্রেন্ডলি যেটা মনে হলো সেরকমই একটা নিয়ে নিলাম। আর এখানে কাতলা মাছ নিচ্ছি। কাতলা মাছ আর কি 3 দিনের জন্য মতো নিচ্ছি। কাতলা, বড় কাতলা কেটেছিল, তো সেখান থেকেই পেটি গাদা করে নিয়ে নিচ্ছি রিং করে। তো এখানে দেখো, এখানেও পুরো কাতলা মাছে ভর্তি, রুই মাছ, কাতলা মাছ। এখানে মাটনের দোকানও আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, বিস্কিট টিস্কিট সব নিয়ে বাজার, একটু অল্প করে বাজারও করেছি। তো দেখো মাছটা রেখে দিয়েছে। এবারে আমি এসেছি রান্নাঘরে একটু ফ্রেশ হয়ে, তারপরে মাছ রাতের আর কি খাবার বানাতে। তো এখানে মাছগুলো সব ধুয়ে নিচ্ছি, ইলিশ মাছগুলো। কাতলা মাছও ধুয়ে ফ্রিজে তুলে দিলাম, এটা কালকে হবে। এক বক্স কন্টেনার করে রেখে দিয়েছি। এই দেখো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ বসিয়ে দিলাম, সব মাখিয়ে। কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে, সামান্য নুন মিষ্টি আর কাঁচা লঙ্কা তো আছেই, সর্ষের তেল দিয়ে বানিয়ে নিয়েছি। তার পাশে 2 পিস মাছ দিয়ে সর্ষে দিয়ে ইলিশ আর কি ঝোল বানাবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য সর্ষেও দিয়েছি। সর্ষে আর কালো জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু বেগুনটা ভেজে নিয়েছিলাম। তো এটা আমি আর আমার বর মশাই খাবো, আর বাচ্চারা। তো এটা